প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ৫,০০০-এর মতো মানুষ নিহত হয়। এই মৃত্যুর সংখ্যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে অ্যাম্বুলেন্স উদ্বোধন ও প্রকল্প কার্যক্রম অবহিতকরণ অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, বিশ্বব্যাংক ও জিওবির উদ্যোগে এ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য নিরাপদ সড়ক নিশ্চিত করা। মন্ত্রী আরও জানান, ফিটনেসহীন যানবাহন চালক, অনিয়ন্ত্রিত গতি ও জনসচেতনতার অভাবে সড়ক দুর্ঘটনা বেশি ঘটে। সরকারের কার্যকরী উদ্যোগে সড়ক দুর্ঘটনা কমে আসবে। দেশের সাধারণ মানুষ যেন এই প্রকল্পের সুফল ভোগ করতে পারে সেটাও সরকার নিশ্চিত করবে। হাইওয়ে ও মহাসড়কের পাশে যেসব হাসপাতাল আছে সেখানে দুর্ঘটনায় আহতদের জন্য আলাদা ইউনিট করা হবে। সড়ক চলাচলে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। আমাদের যে অঙ্গীকার রয়েছে 2030 সালের মধ্যে এই 5,000-এর কাছাকাছি লোক প্রতি বছর জীবন দিচ্ছে, তা অর্ধেকে হ্রাস করা, তাহলে সেটা সম্ভব হবে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন রয়েছে একটা কম্প্রিহেনসিভ নিরাপদ সড়ক আইন, যেটা আমরা 2027 সালের ডিসেম্বরের মধ্যে করতে চাই।